প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আলোচনা করেছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআনের রাষ্ট্র, ইসলামী হুকুমত, শরিয়া আইন, দিন কায়েমের কাজ করা, এই কাজগুলো থেকে যারা নিজেদেরকে ফারেক রাখে, নিজেদেরকে দূরে রাখে, দুনিয়া এবং আখেরাতে তাদের কি কি পরিণতি হতে পারে, কি কি অবস্থা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তা আলোচনা করেছেন। এখানে যারা আমরা বসে আছি, আপনাদের কাছে একটা কমন প্রশ্ন রাখতে চাই। আমাদের মৃত্যুর পরে আর একটা জীবন আছে, এই জীবনটার নাম হচ্ছে পরকাল। এই জীবনটার ব্যাপারে আমাদের বিশ্বাস আছে না নাই? সবাইকে জোরে বলতে হবে, বিশ্বাস কি আছে আমাদের? যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা না করি, যদি আমরা বিবেকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তারপরেও পরকাল থাকতে হবে। তার কারণ দুনিয়াটা শতভাগ শান্তিরও জায়গা নয়, আবার শাস্তি দেওয়ারও জায়গা নয়। যেই লোকটা মনে করেন একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, এরকম খুনি নাই? আছে। 100 জন ব্যক্তিকে হত্যা করলো একজন ব্যক্তি, এবার শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুনিকে হত্যা করা যাবে কতবার? কথা বলেন না কেন? ন্যায় বিচার পেল একটা পরিবার, আরো 99 জন বাকি থাকলো, ওরা কিন্তু বলবে একজনের বিচার হয়েছে, এখনো 99 জনের বিচার বাকি আছে। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে একবার মৃত্যু দেওয়া সম্ভব। দুনিয়ার বুকে পৃথিবীর কোন পাপীকে, কোন জালেমকে, কোন স্বৈরাচারকে, কোন আল্লাহ দ্রোহীকে শতভাগ শাস্তি দেওয়া সম্ভব নয়। আল্লাহ এই জন্য বলছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর মতো ন্যায় বিচারক কেউ কি আছে? আবার শান্তিরও জায়গা এটা নয়। আমরা যারা কোরআন হাদিস পড়ি, আলেম ওলামা, দিন কায়েমের যারা কাজ করি, দেখবেন আপনার প্রায় 22, 23, 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে চলে যায় কি যায় না? এরপরে 30 বছরে যদি বিবাহ শাদী করেন, আবার তারপরে সন্তান, 40-এর পরে চিনি বেশি খেতে পারবেন না, গরুর গোশত খেতে পারবেন না, ডায়াবেটিস। তাহলে আপনার সুখের সময়টা কোথায়? অসংখ্য আলেম যারা বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, অসংখ্য আলেম যাদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য মাজলুমকে যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি দুনিয়াতে শান্তি পেল? তার মানে একটা শান্তিরও জায়গা দরকার। এই দুনিয়াটা শান্তিরও জায়গা নয় শতভাগ, আবার শাস্তি দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এর জন্য পরকাল দরকার, যেখানে একজন খুনিকে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে আবার 100 বার তাকে মৃত্যু দিতে পারবেন। আবার যে লোকটা সারা জীবন দুনিয়ায় কষ্ট করে গেল, তাকে পরম সুখের জান্নাত আল্লাহ দান করে বলবেন খালিদিনা ফীহি আবাদা, অনন্তকালের জীবন ধরে তুমি এখন সুখ এবং শান্তিতে জীবন কাটিয়ে দাও। আল্লাহ এর জন্য কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো সমান হতে পারে না। রাত আর দিন যেরকম সমান নয়, আসমান আর জমিন যেরকম সমান নয়, আলো আর অন্ধকার যেরকম সমান নয়, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে তারা কোশ্চিনকালও সমান হতে পারে না। আমার ভাইরা, এজন্য যদি আমরা সত্যিকার অর্থে শান্তি পেতে চাই, অথবা খুনিদের, জালেমদের শাস্তি পেতে চাই, পরকালে বিশ্বাস করার দরকার আছে নাকি নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে, যারা গুনাহগার,
যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা অবস্থায় 7 ভাবে গুনাহগারদেরকে, জালেমদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ হাজির করবেন। ঝাড় বিশলাবাসীর কাছে জানতে চাই, আল্লাহ জাহান্নামীদেরকে কয়ভাবে হাজির করবেন? জোরে বলতে হবে, কয়ভাবে? 7 ভাবে। তার আগে কিয়ামতের মাঠে যত মানুষ উঠবে, সমস্ত মানুষের 3টা অবস্থা হবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলান। 1 নাম্বার হলো, মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে, মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তারা খালি পায়ে উঠবে। এরপরে তারা খাতনাবিহীন অবস্থায় উঠবে এবং তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি পুরুষ আর মহিলা সেখানে থাকবে। আমি আপনার স্ত্রী, আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী খাদিজাও সেখানে থাকবেন। আমরা আপনার স্ত্রী 11 জন স্ত্রী আমরা থাকবো, আপনার 4 জন মেয়ে, তারাও সেদিন কিয়ামতের মাঠে থাকবে, তাদের পরনেও কি কোনো কাপড় থাকবে না? নবীজি বললেন, না, সেদিন তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি আমাদের শরীরের মধ্যে কাপড় না থাকে, তাহলে আমাদের জন্য এটা লজ্জার বিষয় কিনা? নবীজি বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, তুমি কি বলো? ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, এত বিপদসংকুল হবে। আমার পাশে একজন মহিলা কি পরে আছে, নাকি তার পরনে কাপড় আছে নাকি নাই, এতটুকু চিন্তা করার কোনো ফুরসত, কোনো সুযোগই মানুষ সেদিন পাবে না। এই চিন্তায় মানুষের মাথার মধ্যে আসবে না। সবাই ব্যস্ত থাকবে, বিচার কখন হবে, আল্লাহ কখন বিচার শুরু করবেন। এমত অবস্থায় ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে একজন নবী আলাইহিস সালামকে জান্নাতের ধবধবে 2 জোড়া সাদা পোশাক আল্লাহ পরায় দিবেন। একজন নবীকে আল্লাহ সবার আগে জান্নাতের পোশাক পরাবেন। কোন সৌভাগ্যবান সেই নবী! বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ওই দিন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ধবধবে সাদা 2 জোড়া পোশাক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ পরায় দিবেন। আল্লাহ কেন ইব্রাহিমকে এত সম্মান দিবেন? ওই জান্নাতীদের কাপড়, জান্নাতের পোশাক সবার আগে পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন পরানো হবে? নবীজি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে নির্যাতন, যে স্টিম রোলার চালানো হয়েছে, তাকে যেভাবে অপমান করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে চড়ানো হয়, নমরুদের একজন মিস্ত্রি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, যার নাম হলো হুজান। কি নাম বললাম? ও ইঞ্জিনিয়ারের নাম হলো হুজান। এই হুজান পরামর্শ দিল, আপনি কাঠের একটা বিনজানি, কাঠের একটা কামান তৈরি করেন, ওই কামানের মধ্যে ইব্রাহিমকে উঠায় দেন। ইব্রাহিমকে শুধু উঠায় দিলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলেন। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনারা শত শত মানুষ আমার বয়ান শুনতেছেন, আমাকে দেখতেছেন, যদি আমাকে এই জায়গায় আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হয়, আমার জন্য এটা সম্মানের হবে নাকি লজ্জার একটা বিষয় হবে? এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। আমি তো সাহাবীদের পায়ের ধুলার মতো নই, অসংখ্য আলেমের পা থেকে যে ধুলা পড়ে, এই ধুলার মতো যোগ্যতা আমার মতো একজন নগণ্য আল্লাহর বান্দার নাই। অথচ জলিলুল কদর একজন পয়গাম্বার, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। ওই দিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে এক এক করে সবগুলো কাপড় খুলে ফেলেছিল। এত
এত বড় অসম্মান, এত বড় ধৃষ্টতা পৃথিবীর কোন স্বৈরাচার কোনদিন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ নমরুদকে ডাকবেন, নমরুদ তুমি আমার খলিলকে দুনিয়ার বুকে তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে তার সম্মান তুমি কমাতে চেয়েছিলা। আজ তাকায় দেখো এই কিয়ামতের মাঠে কারো পরনে কোনো কাপড় নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে কাপড় পরাইয়া প্রমাণ করলাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কারো সম্মান কমাতে চায় তার সম্মান কমানো যায় না, সম্মান দেওয়ার একমাত্র মালিককে। আমার ভাইরা, বিগত 15-17 বছরে আলেমদেরকে জাতির সামনে উলঙ্গ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে রাজাকার বলা হয়েছিল, জঙ্গি বলা হয়েছিল, মৌলবাদী বলা হয়েছিল, পাকিস্তানি বলা হয়েছিল। বিশ্বাস করেন মুসলমান, 15 বছর পরে 17 বছর পরে আল্লাহ প্রমাণ করেছেন যারা রাজাকার বলে আলেমদেরকে ট্যাগ করেছিল, ওই রাজাকার শব্দ দিয়া আল্লাহ শুধু বিদায় তাদের করেননি, তারা এখন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার ভাইরা, যখন কোন জমিনের মধ্যে মাজলুমের রক্ত পড়ে যায়, ওসমান হাদির মতো ব্যক্তিরা যেই জমিনে জীবন দেয়, যারা আবু সাইদের মতো যুবক যেই জমিনে জীবন দেয়, শহীদ মুগ্ধের মতো মানুষ যখন রক্ত দেয়, যখন শহীদের রক্ত কোন জমিনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 4টা ওয়াদা করেছেন ওই জমিনের মানুষদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে মাজলুমদেরকে বসায় দেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহর বক্তব্য হচ্ছে وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। যখন আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় না, আলেমদেরকে যোগ্য জায়গা দেওয়া হয় না, আলেমদেরকে যখন হক কথা বলতে দেওয়া হয় না, কোরআনের পাখিদেরকে যখন কণ্ঠরোধ করা হয়, যখন আলেমদের মাজলুমদের চাকরি নষ্ট করা হয়, বিনা মামলায় গ্রেফতার করা হয়, যখন মাজলুমদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ বলেন 4টা কাজ আমি করি। 1 নম্বর ওয়া নুরিদু আন্নামুন্না, ওই মাজলুমদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া নাজআলাহুম আইম্মা, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ বলেন যখন কোন জমিনে কোন মাজলুম জীবন দেয়, যুবকরা রক্ত দেয়, বিরুদ্ধরা বজ্র কণ্ঠ তোলে, মাজলুমের বিরুদ্ধে যখন অস্ত্র ধরা হয়, মাজলুমদের চোখের পানি যখন পড়ে, কারাগারে শিশু আর বৃদ্ধরা যখন চোখের পানিতে তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়ে দেয়, আল্লাহ বলেন ওই মাজলুমদেরকে আইম্মা, ইমাম মানে 1 বচন, আইম্মা মানে বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাজলুমদেরকে, আলেমদেরকে আমি আল্লাহ তখন নেতৃত্বের আসনে বসা দেই। ওয়ানাজআলাহুম আইম্মা, ওদেরকে আমি নেতা বানায় দেই। তোরা কাসাস, আজকে তাফসীর খুলে দেখেন, তাফসীর ইবনে কাসীর। এই পৃথিবীতে অসংখ্য যুবক জীবন দিয়েছে ন্যায়ের পক্ষে, কিন্তু এতটা ভালোবাসা এশিয়া মহাদেশে আমার মনে হয় এরকম ভালোবাসা খুব কমই মানুষ পেয়েছে। কথা বলেন না কেন? এদেশের এমন কোন মাজলুম নাই, এমন কোন মুসলমান নাই যারা সত্যকে ভালোবাসে, ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে, ন্যায়ের পক্ষে, শরিয়া আইনের পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে। প্রত্যেকটা মুসলমানের চোখ থেকে পানি বেরিয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে সবাইকে কাঁদিয়েছে। এর কারণ কি? শরীফ ওসমান হাদিদের রক্ত এই জমিনে পড়েছে। কথা বলেন না কেন? তারা জুলাই আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
স্বৈরাচারকে বিদায় করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন, জীবনের হুমকি নিয়ে তারা কাজ করেছেন। আল্লামা সাঈদী রক্ত পড়েছে, মতিউর রহমান নিজামী রক্ত পড়েছে, শহীদ আবু সাঈদ রক্ত পড়েছে, শরীফ ওসমান হাদি রক্ত পড়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে তামাম বিশ্বের অন্যতম নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছেন। আমরা বলতেছি এক শরীফ ওসমান হাদির লোকান্তরে লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে, এই স্লোগান আমি বিশ্বাস করি না। তার কারণ শরীফ ওসমান হাদি চলে গেছেন, আমার মনে হয় এরকম সন্তান এদেশ জন্ম দিতে পারবে কিনা সন্দেহ আছে। শেরে বাংলায় কে ফজলুল হক চলে গিয়েছেন, আজ পর্যন্ত শেরে বাংলার মতো দ্বিতীয় কোন সন্তানকে এই বাংলাদেশ পেয়েছে? শহীদ হোসেন সোহরাওয়ার্দী চলে গিয়েছেন, আজ পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় কোন ব্যক্তি শহীদ হোসেন সোহরাওয়ার্দীর মতো জন্ম নেয়নি। নবাব স্যার সলিমুল্লাহ চলে গিয়েছেন, দ্বিতীয় কোন নবাব স্যার সলিমুল্লাহ জন্ম নেয়নি। শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, এরকম শরীফ ওসমান হাদি আগামী 100 বছরেও এদেশে জন্মাবে কিনা তার সন্দেহ আছে। এর জন্য মুসলমান আপনাকে বুঝতে হবে, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে মাজলুমদের হাতে ক্ষমতা দেবেন, আগামীর বাংলাদেশে ন্যায়ের পক্ষে যারা থাকবে, ইনসাফের পক্ষে যারা থাকবে, অন্যায়ের বিপক্ষে যারা থাকবে, মদের বিরুদ্ধে যারা থাকবে, যৌতুকের বিরুদ্ধে যারা থাকবে, দুর্নীতির বিরুদ্ধে যারা থাকবে, আল্লাহ যে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবেন তাতে কি কোনো সন্দেহ আছে? চিৎকার করে বলেন, কোনো সন্দেহ আছে? সূরা কসাস 5 নম্বর আয়াত প্রমাণ। আল্লাহ বলেন, যেই জমিনে মানুষকে দুর্বল করে রাখা হয়, কথা বলতে দেওয়া হয় না, যাদের উপর জুলুম করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ ওই জমিনের মাজলুমদের উপরে করে দেই। 1 নম্বর, ওয়া নুরিদু আন্না মুন্না, ওদের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি, ওয়া নাজআলাহুম আইম্মা, আর আমি তাদেরকে নেতার আসনে বসায় দেই, নেতৃত্ব দান করি, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর জমিনের বড় বড় পদগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ারিস বানায় দেই। 4 নম্বর, ওয়া নুমাক্কিনা লাহুম, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর খাজান, তাফসীর তাফহিমুল কোরআন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তাফসীর স্টাডি করেছে, পড়াশোনা করে দেখেছি। 13 থেকে 14টা তাফসীরের সবাই একমত, সব মুফাসসির বলেছেন 4 নম্বর আল্লাহ বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে বসায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো সন্দেহ আছে? কোন ডাউট আছে এটাতে? কোনো সন্দেহ নাই। সূরা কসাস 5 এবং 6 নম্বর আয়াতে লাউড এন্ড ক্লিয়ার স্পষ্ট বক্তব্য। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবার আগে তাকে জান্নাতের পোশাক পরাবেন, আর তারপরে আমাদের নবীকে জান্নাতের পোশাক পরানো হবে। নবীজি বলেন, আল্লাহর আরশের ডান পাশে আমার জন্য আল্লাহ একটা সিংহাসন বানাবেন, উঁচু একটা জায়গায় নির্মাণ করবেন, যেই জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সম্মানের আসনে আসীন করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে, যারা জাহান্নামী হবে, যারা পাপাচারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7 ভাবে কিয়ামতের মাঠে হাজির করবেন। বলেন তো কয় ভাবে হাজির করবেন? বিরক্ত হচ্ছেন? 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীগুলোকে, স্বৈরাচারীগুলোকে, জালিমগুলোকে হাজির করবেন, ওদের মাথাগুলো নত হয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো সাহস তারা পাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল
وَاعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ। তারা বলবে, আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, হে আমার রাসূল আপনি যদি দেখতেন সেদিন ইযিল মুজরিমুন যারা গুনাহগার হবে না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, ওরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে ওদের মাথাগুলো নত হয়ে থাকবে, ওদের মাথা নিচু হয়ে থাকবে, লজ্জায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা বলবে রব্বানা আবসরনা, আল্লাহ আজকে সব দেখতে পাচ্ছি, এতদিন জাহান্নামে যেতে হবে, পরকালে জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করতাম না। মারা গেলে মুনকার নাকির কবরে আসবে, জাহান্নাম আছে, জান্নাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, এগুলো আলেমরা বলতো, বিশ্বাস করতাম না। কিন্তু আজকে নিজ চোখে জাহান্নাম দেখতে পাচ্ছি, নিজ চোখে ফুলসিরাত দেখতে পাচ্ছি, ওয়া সামিআনা, শুধু দেখতেই পাচ্ছি না, জাহান্নামের গর্জন, জাহান্নামের বিকট আওয়াজ কানের মধ্যে ফেরত পাচ্ছি, কানের মধ্যে শোনা যায়। তারা বলবে ফারজিআনা, আমাদের রব ফারজিআনা, একটা বার তুমি ফেরত যেতে দাও, একটা বার আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলেন দুনিয়ায় পাঠালে তুমি কি করবা? তারা বলবে না আমাল সলিহা, যত ভালো ভালো কাজ আছে সব ভালো ভালো কাজগুলো আমরা করব, সব ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হব, পাক্কা সাক্কা মুসলমান হব, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ বলবেন এটা হয় না, হতে পারে না, তোরকে আমি 70 বছরের জিন্দেগি দেই নাই, তোরে আমি চোখ দিলাম, কত অন্ধ মানুষ হাফেজ হতে পারলো, কত অন্ধ কোরআন মুখস্থ করলো, তোরে আমি চোখ দিলাম, এই চোখ দিয়া কবি নজরুলের কবিতা পড়লি, শরৎচন্দ্রের উপন্যাস পড়লি, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত মুখস্থ করলি, কিন্তু আমার কোরআনের 10টা সূরা মুখস্থ করা তো সময় হলো না। এরকম লোক তো মনে হয় ঝাড় বিছলাই নাই। কথা বলেন না কেন? লম্বা লম্বা বই পড়লেন, লম্বা লম্বা বই পড়ে ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, চিকিৎসক হলেন, জজ হলেন, ব্যারিস্টার হলেন, শিক্ষক হলেন, নেতা হলেন, রাজনীতিবিদ হলেন, সব আপনি বুঝলেন, 70 বছর কাটায় দিলেন, কোরআনটা ঠিক মতো পড়ার সময় আপনার হলো না। অথচ রাসূল বলছিলেন ইকরাউল কোরআন ফি 40, মুসলমান 40 দিন আল্লাহর কোরআনটা খতম করা অন্তত মুস্তাহাব। কোরআনটা কতদিনে খতম করা মুস্তাহাব? অন্তত 40 দিনে খতম করা মুস্তাহাব। যার বিশ্রার যুবক ভাইরা, আমার অনেক বৃদ্ধ বাবাজিরা বসে আছেন, একটু কলিজা হাতটা লাগান তো। 40 দিন তো দূরের কথা, 40 বছর তো দূরের কথা, জীবন থেকে 60টা বছর পার করে দিয়েছেন, আল্লাহর কোরআনটা এখন পর্যন্ত স্পর্শ করে দেখে নাই এমন মুসলমান মনে হয় তো পীরগঞ্জে নাই। বিগত 6 মাসে কোরআনটা তো পড়া দূরের কথা, একটু মোহাব্বত নিয়ে কোরআনটা চুমু খাবেন, কোরআনটা বুকের মধ্যে নেবেন, এমন কাজটাও করে না। এরকম অসংখ্য মুসলমান সাদুল্লাহ পড়ে আছে পীরগঞ্জে নাই। কথা বলেন না কেন আমার ভাইরা? এজন্য ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন না হতে পারে না, তোকে জিন্দেগি দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি বিবেক দিয়েছি, কেন তুই কাজে লাগাতে পারলি না? আমার ভাইরা 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আরেকভাবে উঠাবেন, তাদের কণ্ঠটা আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে টেপ লাগায় দিবেন, আর চোখগুলো স্থির হয়ে থাকবে, একদিকে দেখতে থাকবে, চোখগুলো কোনো দিকে তাকাতে পারবে না, শুধু আসমানের দিকে তাকাতে থাকবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
মুখটা বন্ধ করে দেওয়া হবে জালেমদের, স্বৈরাচারদের, গুনাহগারদের, জাহান্নামীদের। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার হাত সাক্ষ্য দেবে। এ হাত দিয়ে কত নির্দোষ আলেমের বিরুদ্ধে মামলা লিখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমকে বছরের পর বছর ঘুমাতে দেন নাই, বাড়িতে থাকতে পারেন নাই, চাকরিতে যেতে পারেন নাই। আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গর্বিত সন্তান তারেক রহমান যিনি দেশে ফিরেছেন, কথা বলেন ঠিক কিনা? তার জীবন থেকে 18টা বছর কেড়ে নিয়েছে স্বৈরাচার। 18টা বছর যিনি মায়ের পাশে দাঁড়াতে পারেন নাই, অসুস্থ মাকে দেখার মতো সুযোগ তাকে করে দেওয়া হয় নাই। কিয়ামতের দিন জালেমদের 3টা অবস্থা হবে। বলেন তো জালেমদের কয়টা অবস্থা হবে? 3টা অবস্থা। 1 নাম্বার হলো ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই জালেমেরা সেদিন চোখগুলো শুধু একদিকে দেখবে। আপনারা অনেক সময় দেখবেন যখন কারো মা অথবা বাবা মারা যায়, শোকে এত কাতর হয়ে যায়, চোখগুলো এক ধান্দায় তাকিয়ে থাকে কি থাকে না? কথা বলেন না কেন? ওই দিন তারা জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবে, কিয়ামতের মাঠের শাস্তির কারণে চোখগুলো স্থির হয়ে যাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ডানে বামে তারা চোখের পাতা নাড়াতে পারবে না। 2 নম্বরে ওই জালিমদের মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ওদের 2 কাঁধের মধ্যে হাতুড় দিয়া ফেরেশতারা শক্ত জোরে জোরে বাড়ি মারবে। কাঁধগুলো বাঁকা হয়ে যাবে, কাঁধগুলো নাড়াচাড়া করতে পারবে না, কাঁধগুলো বাঁকা, চোখগুলো আকাশের দিকে। এই 2টা অবস্থা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, ওদের অন্তরের মধ্যে আর কোনো আশা থাকবে না। ওদের অন্তরটা হতাশা দিয়া, জাহান্নামের হতাশা দিয়ে ভরপুর হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওরা বুঝে নেবে বাঁচার আর কোনো রাস্তা নাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। ওই দিন তারা বুঝে ফেলবে। কিন্তু যারা মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন যারা মুমিন হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের সেদিন আলাদা করবেন, গুনাহগার আর নেককারদের আলাদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পর আল্লাহ ওই মুমিনদেরকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, আমি জানি তোমরাও গুনাহ করেছিলা, অনেক সময় নামাজ কাজা করেছো, অনেক সময় মিথ্যা কথা বলেছো, আবার পরক্ষণে তওবা করে নিয়েছো। বান্দা, আমি জানি তোমরাও গুনাহগার, কিন্তু মজার বিষয় হলো তোমাদের আমলনামায় 3 প্রকারের গুনাহ নাই। বলেন তো মুমিনদের আমলনামায় কয় প্রকারের গুনাহ পাওয়া যাবে না? আর চিৎকার করে বলতে হবে কয় প্রকার? 3 প্রকার গুনাহ যদি মুমিনদের মধ্যে না পাওয়া যায়, ওই মুমিনদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে যাবেন এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ দেখবেন ওই মুমিনদের আমলনামায় কোনো শিরকের গুনাহ পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। শিরক কাকে বলে? মাজারে মান্নত করা। এটা হালাল নাকি হারাম? জোরে বলেন না কেন? শুধু কি ছোট হারাম নাকি বড় হারাম? ছোট্ট হারাম নয়, বড় হারাম। মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে মান্নত করা, খিচড়ি পায়েস মান্নত করা, খিচড়ি রান্না করে নিয়ে যাওয়া, টাকা দেওয়া, আতর জ্বালানো, আতর গোলাপ জ্বালানো, আগরবাতি জ্বালানো, এরপরে মোমবাতি জ্বালানো, সবগুলোই শিরক। কত বড় আহাম্মক! অসংখ্য মসজিদ আছে, যেই মসজিদে মোমবাতি কেনার মতো টাকা নাই, কপাল পরা মসজিদে মোমবাতি কিনে দেয় না, মাজারের মধ্যে মোমবাতি কিনে দেয় টাটকা বাটপার, টাটকা মুনাফিক। এইটা কথা বলেন ঠিক কিনা? টাটকা মুনাফিক, টাটকা হারাম, টাটকা শিরক। কত মহিলা মা বোনদের ঘরে আলো নাই, আলো জ্বালাতে পারে না। এই পৌষ মাসের শীতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির
এই হরিপুর ঠাকুরগাঁর কত মানুষ শীতের কাপড়ের অভাবে সারা রাত আগুনের পাশে দাঁড়িয়ে থাকে। ও কুলাঙ্গার ওই সমস্ত দরিদ্র মানুষদেরকে কম্বল কিনে দেয় না, ও মাজারে মোমবাতি লাগায় দেয়, মাজারে গরু ছাগল মান্নত করে। আল্লাহ বলেন টাটকা শিরক, কিয়ামতের দিন তোকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি? ঢাকা শহরে ল্যাংড়া দাঁড়াতে পারে না, বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা আমার? দুই লাঠি নিয়ে ল্যাংড়া পা নিয়ে যাচ্ছেন, গাড়ির গ্লাসের পাশে থেকে এরকম কালো গ্লাসের গাড়ি আছে না ভাই, স্যার 2টা টাকা দেন। ওদের দয়া লাগে না, গাড়ি চলে যায়। আবার গাড়ি দাঁড়াইছে ট্রাফিক সিগন্যালের কারণে, স্যার 2টা টাকা দেন, দেয় না। 10 জন 20 জন 15 জন, কেউ দেয় না। হঠাৎ করে পেছন দিক থেকে গাড়ি এসে ল্যাংড়াকে এমন জোরে ধাক্কা মেরেছে, স্পট ডেট হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এখন তার লাশটাকে রাস্তার পাশে শোয়া রাখা হয়েছে একটা সাদা কাপড় উপরে দিয়া। যেই গাড়িওয়ালারা এতক্ষণ গেল 1 টাকাও দিল না, ওই গাড়িওয়ালারা এবার গাড়ি থামায়। কেউ দেয় 50 টাকা, কেউ দেয় 100 টাকা, কেউ দেয় 1000 টাকা। টাকা দিতে দিতে এখন লাশের ওপরে টাকার স্তূপ হয়ে গেছে। মুসলমান বলেন তো, এই লোকটার টাকার দরকার মারা যাওয়ার আগে নাকি মারা যাওয়ার পরে? চিৎকার করে বলেন, টাকার দরকার কখন ছিল? টাকা দেওয়ার দরকার ছিল লোকটা যখন বেঁচে ছিল। দুনিয়ার এই সমস্ত জ্ঞান পাপীরা লোকটাকে বেঁচে থাকা অবস্থায় দিল না, মারা যাওয়ার পরে টাকা দেওয়া হলো। এখন তার মাজারের নাম দেওয়া হলো ল্যাংড়া বাবা। এরকম মাজার তো মনে হয় দেশের আনাচে কানাচে নাই। কপাল পরা মুসলমান আমরা বুঝি না। এই জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন 1947 সালের যখন 14 এবং 15ই আগস্ট যখন এই দেশ বিভক্ত হয়ে যায়, যখন ইন্ডিয়া এবং পাকিস্তান ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায় 1947 সালে, পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, আমি মুসলমান আর হিন্দুদের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য দেখি না। হিন্দুরা পূজা করে মাটির তৈরি মূর্তির, আর অসংখ্য মুসলমান পূজা করে কবরের নিচে শুয়ে থাকা পীর সাহেবকে। এজন্য আমি স্পষ্ট বলতে চাই, মাজারে মান্নত করা, মাজারে দান করা, মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে লাল শালু কাপড় দেওয়া সম্পূর্ণ শিরক। শিরক এবং শিরক, কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট শিরক। রাসূল বলছেন, মান আতা কাহিনান আও আররাফান, কোন ব্যক্তি যদি ভাগ্য গণনা করার জন্য কোন ফকিরের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, আল্লাহ পাকের রাসূল বলেন 40 দিন পর্যন্ত ওর নামাজ আল্লাহ কবুল করেন না। যদি শুধু যায়, মনে করেন একজন ফকিরের কাছে গেছে, টাকা হারাইছে, টাকা বের করার জন্য, এগুলো মনে হয় আপনারা এগুলো করেন না। এগুলো আপনারা করেন? টাকা হারাইছে মা বোনেরা এগুলা কিন্তু পটু। ওরা একটু কিছু হলে ফকিরের বাড়িতে যায়। আমার স্বামী কথা শোনে না, স্বামী মনে হয় ভুটু লাইন করতেছে কারোর সাথে, ফকিরের বাড়িতে গেছে। ফকিরও মনে করে কাস্টমার পাইছি একটা, শুধু ডেট ফেলায়। এইভাবে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। রাসূল বলেন, যদি কেউ শুধু ফকিরের বাড়িতে যায়, বিশ্বাস যদি নাও করে, যদি যায় 40 দিনের ইবাদত কবুল হবে না। আর যদি ফকিরের কথা বিশ্বাস করে, ওই গণকের কথা, ওই ফকিরের কথা, যারা কুফরি কালাম করে, ওদের কথা যদি বিশ্বাস করে, রাসূল বলেন তাহলে কাফারা বিমা নুজিলা আলা মুহাম্মদ, ওই মুসলমানটা যেন আল্লাহর পুরা কোরআনটাকে অস্বীকার করলো। এই কোরআনের 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কাফের। কয়টা অক্ষর? শুধু 4টা। খাতাম, খ আলিফ তা মিম।
আর যেই মুসলমান ভাগ্য গণনা করার জন্য, তার হাতের রেখা বুঝবার জন্য টিয়া পাখির কাছে যায়, ফকিরের বাড়িতে যায়, গণকের কাছে যায়, সন্ন্যাসীর কাছে যায়, শুধু 4টা অক্ষর নয়, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটাকে মুসলমান স্বীকার করে। ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে? শিরক। এরপরে আমরা যে কাজটা করি, কুলক্ষণে বিশ্বাস করা, শনিবার মঙ্গলবারে বিবাহ দেওয়া যাবে না, শনিবার মঙ্গলবারে নতুন বাড়িতে উদ্ভাবন করা যাবে না, এগুলো তো মনে হয় নাই, এগুলো শিরক। রাসূল বলেন কিয়ামতের দিন ওই মুমিনদের আমলনামায় 3টা জিনিস পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, আল্লাহ মুমিনদেরকে বলবেন, বুঝেছি তোমরা অনেক সময় নামাজ কাজা করেছো, অনেক সময় মনের অজান্তে মিথ্যা কথাও বলেছো, আমি সেগুলো মাফ করে দিয়েছি বান্দা। তবে 3টা কাজ তোমার আমলনামায় যদি না থাকে, শিরকের গুনাহ যদি না থাকে, তোমার আমলনামায় যদি জুলুমের গুনাহ না থাকে, তোমার আমলনামায় যদি মানুষের হক নষ্ট করার গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। মুসলমান শুধু আমরা স্বৈরাচারকে বড় জালেম বলি, আমরা যে সবাই এক একটা করে বড় জালেম হয়ে আছি, এটা আপনি নিজেও টের পান না। ব্যক্তিগত জীবনে আমরা যারা জুলুম করি, একটু খেয়াল করেন, বিবাহ করেছেন 50 বছর, স্ত্রী বুড়া বুড়ি হয়ে গেছে, আপনিও বুড়া হয়ে গেছেন, নাতিপুতি হয়ে গেছে, নাতিপুতিকে বিবাহ শাদী দিয়েছেন, স্ত্রীর দেন মোহরটা এখনো আদায় করেন নাই। আল্লাহ বলেন তুমি একটা টাটকা জালেম। নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, সুদ খাওয়া যেরকম হারাম, হালাল খাওয়া যেরকম হালাল, এরকম ভাবে কোনো ব্যক্তি যদি স্ত্রীর দেন মোহরটা আদায় না করে, নামাজ আদায় না করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ, ফরজ ত্যাগ করার গুনাহ ওই স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি দিয়ে দাও দেন মোহরকে। দেন মোহর দিয়ে দেওয়া সুন্নত নয়, এটা কোনো মুস্তাহাব নয়, দেন মোহর আদায় করাটা হলো ফরজ। দেন মোহর আদায় করবে কেমনে যুবকেরা? আমার যুবক ভাইরা অসহায়, এখানে যে যুবকেরা বর্তমানে 2-4 বছর 5 বছরে বিবাহ করেছে, ওরা সারা জীবনে দেন মোহর পরিশোধই করতে পারবে না। এমন ভাবে দেন মোহর বান্ধি দিয়েছেন যে জীবনে যেন সারা জীবন এটা কি করতে না পারে। আমি কি মিথ্যা বলতেছি ভাই? সারা জীবন বাবা মাকে জেনার গুনাহ নিতে হবে, সারা জীবন বাবা মাকে দায়ভার নিতে হবে। যেই মা এবং বাবা মেয়ের দেন মোহর বেশি করে বান্ধি দিয়েছেন এই জন্য যেন আমার জামাইটা আমার মেয়েকে কথায় কথায় তালাক দিতে, তার মানে বিবাহের আগে আপনার মনের মধ্যে শয়তানি চিন্তা, কম দেন মোহর করলে আমার জামাই কি করবে, আমার মেয়েকে কি করবে, তালাক দেবে। তালাকের এমনি হচ্ছে আমাদের সমাজে। আমার ভাইরা 2 নম্বরে, হাজী সাহেব হজ করতে যাবেন, গরু জবাই করবেন, গরু জবাই করেছেন, এলাকার মানুষকে ডেকেছেন, ইমাম সাহেবকে ডেকেছেন, খতিব সাহেবকে ডেকেছেন, মেয়েদেরকে ডেকেছেন, জামাইদেরকে ডেকেছেন, ছেলে বিয়ে বিয়েন সবাইকে ডেকেছেন। খাওয়া দাওয়া শেষ, হাজী সাহেব ইহরামের কাপড় কিনেছেন, হজের টাকা দাখিল করেছেন, এখন তিনি বিদায় নেবেন। মেয়ের মাথায় হাত স্পর্শ করে মেয়ের মাথায় হাত বোলায়, বলে মেয়েরে, আমার মা কলিজার টুকরা মা, সারা জীবন তোকে কোলে কাকে মানুষ করেছি, সারা জীবন তোকে লালন পালন করেছি রে মা, তোকে অনেক টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, তুই মন খারাপ করিস না, তোর ভাইকে জমি জমা লিখে দিয়েছি, তোর জন্য দোয়া করে গেলাম, সারা জীবন দুধ ভাত করে খাবি। আল্লাহ বলেন তুমি হাজি নও, টাটকা একটা বাটপার, টাটকা বাটপার। কোথায় পেয়েছেন ভণ্ডামি, কোথায় পেয়েছেন ভণ্ডামি? চ্যালেঞ্জ করে গেলাম, কোন হাদিস সাহেব যদি দেখাতে পারেন
ছেলেদেরকে জমি আর মেয়েদেরকে দোয়া। এরকম যদি কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য দেখাতে পারেন, আর কোনোদিন মাউথপিসের সামনে কথা বলবো না। আপনি ছেলেকে যা দেবেন তার অর্ধেক দিবেন মেয়েকে। আইনটা কার? কথা বলেন না কেন? বড় ছেলেটাকে রাস্তার পাশে বাজারে জমিটা দিয়েছেন, ছোট ছেলেটা একটু পাগল, ছোট ছেলেটা একটু কম বোঝে, ওকে দিয়েছেন একবারে পাতারের মধ্যে, খালের মধ্যে জমিটা। এরকম তো মনে হয় আমাদের সমাজে নাই। আপনি বড় জালেম। এরপরে পারিবারিক জীবনে আমরা অনেক সময় জুলুম করি। পারিবারিক জীবনে জুলুম করি কিভাবে? বাড়ি নির্মাণ করতেছেন, নতুন বাড়ি নির্মাণ করতেছেন, বাড়ির পাশে আর একটা গরিব মানুষের বাড়ি, যেই লোকটা কবরস্থান দেওয়ার মতো কোনো জায়গা নাই, ওই লোকটা রাস্তা রাখার মতো কোনো জমি তার নাই, এমন ভাবে ঘর নির্মাণ করলেন, এমন ভাবে প্রাচীর নির্মাণ করলেন, ওই লোকটা মারা গেলে লাশটা বের করার মতো জমি আমরা রাস্তার মধ্যে রাখতে চাই না। আমার নিজ চোখে দেখা একজন ব্যক্তি মারা গেছেন, গরিব মানুষ, তার জায়গা জমি খুব কম, মাত্র 2-3 শতক জায়গার মধ্যে স্ত্রী সন্তান নিয়ে থাকেন। মারা গেছেন, মসজিদ থেকে খাটলি আনতে যাওয়া হলো, দেখা গেল খাটলিটা ঢোকার মতো কোনো রাস্তা ভদ্রলোক রাখেন নাই। শেষ পর্যন্ত লোকেরা ঘাড়ের মধ্যে লাশটা নিয়া, খাটলি রাস্তায় রেখে ঘাড়ের মধ্যে লাশ নিয়া লাশ বের করতে হয়েছে। এরকম তো মনে হয় ঝাড় বিশলার মধ্যে এরকম নাই। আমার ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তুলবেন, আমি সংক্ষেপ করতেছি, আর এক প্রকার মানুষকে উঠানো হবে যাদের চেহারাগুলো হবে অন্ধকার রাতের কালো মেঘের মতো। এক তো অমাবস্যার রাত, আবার কালো মেঘ। এইরকম মেঘের মধ্যে যত অন্ধকার হয়, এইরকম অন্ধকার করে মুখগুলো তোলা হবে। আল্লাহ সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে বলছেন, কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুযলিমা। ওদের চেহারাগুলো হয়ে যাবে অমাবস্যার রাতে, আবার যখন কালো মেঘ জমা হয়, যতটা অন্ধকার হয়, এদের চেহারাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে দিবেন। অপরাধটা কি? অপরাধটা হলো এমন কিছু পাপ তারা করেছিল যা কুকুরও করে না, গরু ছাগলও করে না, এমন কিছু জঘন্য পাপ এই মানুষগুলো করেছিল। কি পাপ কুকুর করে না? আপনারা সবাই জানেন, একটা মহিলা কুকুর আর একটা মহিলা কুকুরের সাথে কোনোদিন মিলিত হয়েছে নাকি? কথা বলেন। একটা মহিলা হাঁস আর একটা মহিলা হাঁস কোনোদিন মিলিত হয় না। একটা পুরুষ গরু আর একটা পুরুষ গরুর সাথে মিলিত হয় না। কিন্তু মানুষ এত নিচে নেমে গেছে, বর্তমান বিশ্বে ভারতের মতো, এরকম নরেন্দ্র মোদীর কসাইয়ের দেশের মতো অসংখ্য দেশে সমকামিতা চালু করা হয়েছে। পুরুষে পুরুষে, মেয়ে মেয়ে বিবাহ করাকে বৈধ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ছোঁয়া বাংলাদেশেও লেগে গেছে। মাঝে মধ্যে আপনারা দেখবেন নিউজ পেপারে নিউজ হয়, ছেলে এবং ছেলের মধ্যে বৈবাহিক সম্পর্ক, তারা অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়েকে ভালোবাসছে, ছেলে ছেলের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠছে। বলেন না নাউজুবিল্লাহ। এই পাপটা করে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের সুদের যে বকেয়া টাকাগুলো মাঠের মধ্যে ছড়ানো আছে, সুদের বকেয়া টাকা নিও না। যদি সুদের টাকাগুলো তুলতে চাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায় এরা যুদ্ধ করে কার সাথে? সুদখোরেরা যুদ্ধ করে আল্লাহর সাথে। রাসূল বলেন, আল্লাহ বলেন, সুদের সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। সব থেকে ছোট গুনাহ হচ্ছে
লিররিবা সালাসু ওয়া সাবউনা বাবান, সুদের 73টা গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু, সর্বনিম্ন গুনাহ হচ্ছে ও যুবকটা, ওই লোকটা যেন তার নিজের মাকে বিবাহ করে ঘরে তুললো। আমার ভাইরা, রাসূল বলেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আসাদ্দু মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আসাদ্দু মিন 36 জিনাতান। 1 টাকা সুদ খেয়েছেন 36 বার, অন্য কারোর সাথে না, নিজের মায়ের সাথে জিনা করেছেন। 100 টাকা খেয়েছেন 36 শতবার, নিজের জন্মদাত্রী মায়ের সাথে জিনা করেছেন। 1000 টাকা খেয়েছেন তো 36,000 বার নিজের জন্মদাত্রী মায়ের সাথে মিলিত হয়েছেন। ভাই, পৃথিবীর কোন প্রাণী তার মায়ের সাথে মিলিত হয় না যা সুদখোররা মিলিত। আল্লাহর চূড়ান্ত কথা হচ্ছে আমহাকুল্লাহু রিবা, সুদ ধ্বংস হবেই হবে। ওয়াদাকার আল্লাহ বলেন তুমি যত কোটি টাকায় বানাও, যত বিঘা জমি কেন, আল্লাহর চূড়ান্ত কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? সুদ কোন না কোনো দিন তোমার সন্তানের দ্বারা, তোমার নাতির দ্বারা, তোমার পুতির দ্বারা অবশ্যই ধ্বংস হবেই। এ ওয়াদাকার আল্লাহর। এরা সুদ খেত। 5 নম্বরে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তুলবেন, যারা কিয়ামতের দিন দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না, নত জানু হয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, কিছু মানুষ সেদিন উঠবে, দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না, ওরা আবার অবস্থায় থাকবে নত জানু অবস্থায়। ছোট্টবেলায় নীল ডাউন আপনারা দেখছেন কে দেখেন নাই? প্রাইমারি স্কুলে নীল ডাউন করে রাখতো। কিয়ামতের মাঠে এদেরকে নীল ডাউন করে রাখা হবে। নীল ডাউন যখন করে রাখা হবে, মানুষ তাদেরকে লাথি মারবে, ওদের উপর দিয়া মানুষ লাথি মেরে মেরে চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওরে চুলের মোটা ধরা হবে, ওদের চুলের মোটা ধরে লাথি মেরে মেরে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এদের অপরাধটা কি? এদের অপরাধ হলো সেইটা, ওরা সেদিন কিয়ামতের দিন আল্লাহর আমল নামাকে অস্বীকার করবে। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে জাহান্নামীদেরকে আল্লাহ আর একভাবে উঠাবেন। এদের প্রাণটা অষ্টাগত হবে, বাঁচবেও না, মরবেও না, বাঁচেও না, আবার মরেও না, এমন একটা অবস্থায় তারা থাকবে। আল্লাহ বলছেন ওয়া আনজিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। বলেন আল্লাহু আকবার। এদেরকে এমন ভাবে তোলা হবে, ওদের প্রাণটা অষ্টাগত, জীবনটা চলে আসবে গলার কাছে, মরেও না, বাঁচেও না। এদের অপরাধ কি? এদের অপরাধ হলো এদের বন্ধু ছিল খারাপ, অসৎ সঙ্গে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঈদুল আজহায় ঢাকা থেকে বন্ধু আসছে, বন্ধু এসে বলছে বন্ধু সিগারেট খাওয়া বাদ দে। তো মনে করছে বেটা মনে হয় পিসায় হয়ে গেছে, একসাথে কত সিগারেট টানলাম, বন্ধু সিগারেট খেতে নিষেধ করতেছে, তার মানে বন্ধু মনে হয় সিগারেট খায় না। বলতেছে বন্ধু না, সিগারেট ফেলাও, মাল টানো। এখন সিগারেট পিছন দিয়ে মাল ঢুকাও। বলতেছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। ঝাড় বিছনা এলাকার ছেলেরা যাহা খায় তাহার নাম গাজা। ওরা যখন এক টান দেয় কিছু মনে হয় না, যখন টান 2টা দেয় নিজের মধ্যে একটা প্রধানমন্ত্রী ভাব চলে আসে। রাত 3টার সময় গাছকে ধরে মোলাকাত করে মনে করে বউকে জড়ায় ধরছে, এরকম ভাব চলে আসে।
আল্লাহ বলেন সেদিন ওদের মা লিল জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিআ ইউতা। একটা ফোন দিলে রাত 3টার সময় 10টা মোটরসাইকেল আসতো, এরকম বন্ধু নাই? নেতা ডাকলেই রাত 3টার সময় হাজির হবে। নেতা যদি বলে ওই জমিটা দখল করো, জমি দখল করবে। ওই মেয়েটাকে ইপটিজিং করবে। সেদিন তারা বলবে নাই, তুমি ডাক দিলে তোমার 10টা বন্ধু আসতো, সিগারেট খাওয়ার বন্ধু, গাঁজা খাওয়ার বন্ধু, বিভিন্ন বন্ধুত্ব ছিল। আজকে কোনো বন্ধুত্ব আর কাজে লাগবে না। সর্বশেষ 7ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে উঠাবেন। দুনিয়াতে যারা চোখের আলো ছিল, ওই দিন কিয়ামত দিন তারা অন্ধ হয়ে উঠবে। সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনের আইন মানে না, শরিয়া আইন চায় না, দাড়ি আর টুপিওয়ালারা ক্ষমতায় যাক, এইটা যারা চায় না, আল্লাহ বলেন মাঈশাতান দানকা, ওদের জীবনটা আমি সংকীর্ণ করে দেই। ওরা 10 তলা বাড়িতে থাকে, বুলেট প্রুফ গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়ে, অনেক দামি দামি খাবার তারা খায়, কিন্তু খোঁজ নিয়ে দেখো ওদের জীবনের মধ্যে শান্তি নাই। পরিবারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কি না? কি অপরাধ তাদের? আল্লাহ বলেন তাদেরকে অন্ধ করে তুলবো, কিয়ামত দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আমার দুনিয়াতে আমার চোখ ছিল, আল্লাহ তুমি অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আলেম ওলামা, হুজুররা, আলেমরা তোমার কাছে গিয়ে দিন কায়েমের কথা বলেছিল, ইনসাফের পক্ষে, আলেমের পক্ষে থাকার কথা বলেছিল। তুমি যেমন সেদিন আল্লাহর কথা ভুলে গিয়া আলেমদের বিপক্ষে দাঁড়িয়েছিলা, কোরআনের বিপক্ষে, শরিয়া আইনের বিপক্ষে দাঁড়িয়েছিলা, সেদিন যেভাবে আমাকে ভুলে গিয়েছিলা, আজ আমি আল্লাহ সেইভাবে তোমাদেরকেও ভুলে গেলাম। আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আজ বাঁচার কোনো রাস্তা নেই। আমার ভাই, এই 7 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে তুলবেন কিয়ামতের মাঠে। আমার বক্তব্য এখানে শেষ হবে, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহর আইন এটা সবার জন্য ভালো নাকি খারাপ? ভাই, আমরা বাংলাদেশে নামাজ পড়ি, আমাদের মসজিদের কাতারের সামনে দেখবেন জুতার বাক্স, আপনাদের নাই? আমাদের সিজদার সামনে জুতার বাক্স। সৌদি আরবে যান, ইন্দোনেশিয়ায় যান, ওআইসি ভুক্ত 57টা মুসলিম রাষ্ট্রের কাতারের সামনে কোরআন শরীফ, 2-3 মিনিট পেলেই তারা কোরআনের আয়াত পড়ে। আমরা কোরআন রাখতে পারি না, আমরা 80 টাকা দামের বার্মিজ জুতা রাখি, তার কারণ 80 টাকা দামের বার্মিজ জুতা মসজিদের বাইরে নিরাপদ নয়। সৌদি আরবে মাগরিবের আজান হয়েছে, কোটি টাকা দামের স্বর্ণের দোকান খোলা, মালিকও গেছে মসজিদে, ক্রেতাও মসজিদে, বিক্রেতাও মসজিদে, সিকিউরিটি মসজিদে। চোরের বাবার ক্ষমতা নাই স্বর্ণের দিকে 2 চোখ দিয়ে তাকানো, তার কারণ সেখানে চলে আল্লাহর আইন। আর আপনার আমার দেশে এক জোড়া বার্মিজ জুতাও নিরাপদ নয়, এখানে চলে মানুষের তৈরি করা আইন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, যদি সত্যিকার অর্থেই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সত্যিকার অর্থেই চোর, ডাকাত, ইপটিজিং, বাটপার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত অন্যায় অপকর্ম মুক্ত একটি সোনার বাংলা করতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে নাকি নাই? কারা কারা থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার ভাইরা, হাত নামান। আমি যে 7টা পয়েন্টে কথা বলেছি, 7 নম্বর পয়েন্টে সর্বশেষ পয়েন্টটা ছিল, যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই,